হাজারো ফুটবল সমর্থকদের মনে প্রশ্ন জাগতে পারে যে নেপালের বিপক্ষে হামজা চৌধুরীকে দেখতে পারবে কিনা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি যে নেপালের বিপক্ষে হামজা চৌধুরী থাকছে কিনা। এটাও জানিয়ে দেব যে বাংলাদেশ থেকে নেপাল দলটা শক্তিশালী কিনা দুর্বল। হামজা চৌধুরী নেপাল ম্যাচের হয়ে খেলতে চেয়েছিল ঠিকই, কিন্তু কেন তার খেলা হলো না। লেচেস্টার সিটি ক্লাব কি হামজা চৌধুরীকে আসতে দেবে না বাংলাদেশের মধ্যে? হামজা চৌধুরী আশা নিয়ে কোনো সিউরিটি নেই দেখে কোচ কাবরেরা বাংলাদেশের যতগুলো খেলোয়াড় আছে তাদেরকে নিয়ে ট্রেনিং এ নেমে গিয়েছে। হামজা চৌধুরীকে ছাড়া নেপালের বিপক্ষে বাংলাদেশ ফুটবল টিম কতটুকু এগিয়ে থাকবে? আগামী 6 তারিখ ও 9 তারিখ বাংলাদেশ বনাম নেপালের ম্যাচটি হতে চলেছে। এদিকে লেচেস্টার সিটির পরের দুটি ম্যাচ হতে চলেছে 13 সেপ্টেম্বর এবং 20 সেপ্টেম্বর। হামজা দেওয়ান চৌধুরী চাইলেই অংশগ্রহণ করতে পারত বাংলাদেশ বনাম নেপাল ম্যাচের ট্রেনিং এ। হামজা চৌধুরীকে ছাড়াই কোচ কাবরেরা বাংলাদেশের সকল খেলোয়াড়দেরকে নিয়ে ট্রেনিং এ নেমে গিয়েছে। হামজা চৌধুরী ও সৌমিত সোমকে ছাড়া কি কোচ কাবরেরা নেপালের সাথে বাংলাদেশ ম্যাচকে জিতে আনতে পারবে? আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন।